হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান পরিস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা থাকছে কি থাকছে না এ নিয়ে অনেক বীর মুক্তিযোদ্ধারা টেনশনে আছেন। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বর্তমানে সার্ভার ডাউনের কারণে আমরা ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই যে ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন, যাতে আমরা সুন্দরভাবে ভিডিওগুলো পাবলিশ করতে পারি। তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং পরবর্তী প্রসেস নিয়ে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ কথা বলবো। তো এই বিষয়গুলো আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তো সাম্প্রতিক যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে একটি ব্যাপার ছিল। তো সেখানে বীর মুক্তিযোদ্ধাদের কোটার পাশাপাশি এখানে কিন্তু ছাত্রদের সাথে বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের অনেক ছেলে অনেক মেয়ে তারা সম্মতি জানিয়েছিল। আপনারা এর আগে প্রথম ধাপে যখন আন্দোলনগুলো দেখতে পেয়েছিলেন তখন অবশ্যই আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধার অনেক সন্তানরা নাতিপুতিরাই তখন বলেছিল আমরা এই বৈষম্য চাই না, আমরা চাই ইকুয়ালিটি, সবার সাথে মেধার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের যোগ্যতাকে প্রমাণ করতে চাই। তো তারই ধারাবাহিকতায় দেখা যায় বর্তমানে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার যারা আছেন তারা একটি সামান্য সংখ্যক কিছু ভাতা পেয়ে থাকেন। তো এই ভাতার অর্থ দিয়ে তাদের পরিবার চলে। আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা দেশের তখন যখন যুদ্ধ হয়েছিল তখন খুবই তাদের খারাপ অবস্থা ছিল। যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন পাকিস্তানরা তাদের ঘর বাড়ি এবং তাদের আত্মীয়স্বজন যাদেরকে পেয়েছেন তাদেরকে মেরে ফেলেছিল। তো তখন বীর মুক্তিযোদ্ধারা কিন্তু কোনো রকম সম্পত্তি বা কোনো রকম কিছু করতে পারেনি। যার ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা যে ফ্যামিলিগণ আছেন, বেশিরভাগ বীর মুক্তিযোদ্ধা ফ্যামিলিগণই একটু নিম্ন পর্যায়ের বা লো ক্লাস ফ্যামিলি টাইপের এই টাইপের। তো শব্দটি কিরকম শোনাচ্ছে আসলে আমি বলতে পারছি না, কিন্তু তারপরও আমি আপনাদের বোঝার তাগিদে আমি এই শব্দগুলো উচ্চারণ করছি। তো সেই কারণে দেখা যায় বীর মুক্তিযোদ্ধারা একটু আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে তো সরকার, এর আগে যে সরকার ছিল তো তখন থেকে এইগুলো আস্তে আস্তে বীর মুক্তিযোদ্ধার 400 টাকা থেকে ভাতাগুলো প্রদান করা হয়। তো তার এই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধারা কিছু সংখ্যক ভাতা পাচ্ছেন। তাদের ভাতা বৃদ্ধি করার ব্যাপারেও এর আগে কথা বলা হয়েছিল, যদিও তা করা হয়নি। কিন্তু আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতাটি দেওয়া হয় তা দিয়ে তাদের ছেলে মেয়ে যারা আছেন এবং বৃদ্ধ পর্যায়ে যে সকল বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের চিকিৎসা সেবা, খাওয়া এবং চলাফেরা সকল কিছু করতে হয় এই সামান্য সংখ্যক টাকা দিয়ে একটি পুরো ফ্যামিলিকে চালাতে হয়। তো যাতে তারা সুন্দরভাবে এই যে জীবনযাপন করতে পারেন সেই জন্য তাদের এই ভাতাটি খুবই জরুরি। আমরা পরবর্তীতে যে সরকার আসবে তাদের কাছে আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বহাল এবং যে পরবর্তীতে বৃদ্ধি করা যায় কিনা এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আরেকটি বিষয় হলো বীর মুক্তিযোদ্ধাদের যে সংখ্যা আছে তা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। এর আগেও 8,000 প্লাস বীর মুক্তিযোদ্ধাদেরকে বাতিল করা হয়েছিল। তো তারই ধারাবাহিকতায় নতুন করে যাচাই বাছাই হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের জন্য বিভিন্ন ধাপগুলো প্রক্রিয়াধীন করতে হবে। তো সেই ধাপগুলো আপনি কিভাবে অতিক্রম করবেন এবং সেজন্য প্রয়োজনীয় কি ধরনের কাগজপাতি দরকার এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে পরে দেব। কিন্তু এই জন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনি যদি সঠিক বীর মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন, আপনার যে বীর মুক্তিযোদ্ধা তার প্রমাণের জন্য কিছু প্রমাণক প্রয়োজন, কিছু কাগজপাতি, কিছু ডকুমেন্টস, কিছু জিনিসপত্র যা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো সবাই অবশ্যই ভালো থাকবেন। আরেকটি ব্যাপার হলো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আমরা এই প্রিমিয়াম শোপিসটি নিয়ে এসেছি, যা বীর মুক্তিযোদ্ধাদের প্রমাণক হিসেবে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা তার চিহ্ন হিসেবে রেখে দিতে পারেন। তো এটি যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজ সংগ্রহ করুন। এটি খুবই সীমিত সংখ্যক আমাদের কাছে আছে, আমরা কতজনকে দিতে পারবো আশা করি আমরা বলতে পারছি না আপাতত, তো স্টক লিমিটেডের কারণে। তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই কালকের মধ্যে আপনার নাম ঠিকানা দিয়ে সংগ্রহ করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। যে কোনো প্রশ্নের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই।